নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের পাতুরির রেসিপি শেয়ার করব। অনেকেই অনেকভাবে পাতুরি বানান, তবে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। পাতুরি বানাবার জন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, অর্ধেকটা নারকেল কোড়া আর 12টা চিংড়ি মাছ একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের মধ্যে 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। কয়েকটা চিংড়ি মাছ আমি আলাদা করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন ম্যারিনেশনের জন্য 15 মিনিট রেখে দেব। চাটু গরম বসিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা কলাপাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঠিক এইভাবে পাতাটা ভালো করে সেঁকে নেব। পাতাটা এইভাবে সেঁকে নিলে পাতুরি বানাবার সময় কোনো অসুবিধাই হয় না। পাতাটা নরম হয়ে যায় আর ভাজ করতেও খুব সুবিধা হয়। ঠিক একইভাবে অপর পাতাটাও সেঁকে নেব। দুটো পাতাই এইভাবে সেঁকে নিয়েছি। পাতুরি বানাবার জন্য পাতায় খুব ভালো করে সর্ষের তেল ব্রাশ করে নেব। ঠিক একইভাবে অন্য পাতাটাও সর্ষের তেল ব্রাশ করে নেব। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছের পেস্ট এইভাবে পাতায় দিয়ে দিলাম। ওপরে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঠিক একইভাবে অপর পাতাতেও বাকি পেস্ট দিয়ে উপরে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পাতুরি বানাবার জন্য কলা পাতাকে এইভাবে দুদিক থেকে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে দেব, যাতে কোনোভাবেই না খুলে যায়। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে কোনো রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ঠিক একইভাবে অপর পাতাটাও রেডি করে নেব। এইভাবে আমি দুটোই রেডি করে নিয়েছি। প্যান গরম বসিয়ে সর্ষের তেল ব্রাশ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাতুরিগুলো দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দিলাম। 8 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। পাতুরিগুলো একটু উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালো করে রান্না হয়ে যায়। আবারও চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। পাতুরি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আবারও উল্টো করে দিলাম। 2 মিনিট আরও রান্না হতে দেব। পাতুরি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন তো কেমন লাগছে। গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন চিংড়ি মাছের পাতুরি। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।